বিসমিল্লাহির রহমানির রহিম। ফরহাদ এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে পঞ্চম শ্রেণীর অধ্যায় 11 ফোরেন ম্যাথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পঞ্চম শ্রেণীর যে সকল অধ্যায় রয়েছে সেগুলোর মধ্যে তুলনামূলক একটু জটিল অধ্যায় হচ্ছে ফোরেন ম্যাথ। আশা করি এই ভিডিওটি দেখার পরে ফোরেন ম্যাথ অধ্যায় সম্পর্কে তোমরা সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরিমাপ অধ্যায় করার আগে আমাদেরকে জানতে হবে পরিমাপ বলতে কি বোঝায়। পরিমাপ হচ্ছে কোনো কিছু মাপা। এখন কোনো কিছু বিভিন্ন রকমের জিনিস হইতে পারে, যেমন একটা টেবিল মাপা, চাউল মাপা, তেল মাপা, সময় মাপা, জ্বর মাপা। সবগুলো পরিমাপ করার পদ্ধতি এক না। জ্বর মাপার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হবে, সময় মাপার জন্য একই পদ্ধতি ব্যবহার করা হবে না। অনুরূপভাবে দৈর্ঘ্য মাপার জন্য একই রকমের পদ্ধতি ব্যবহার করা হবে না। কিভাবে পরিমাপ করা হবে? দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে এককটি প্রয়োজন সেটা হচ্ছে মিটার, তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার, ওজন পরিমাপের একক গ্রাম, সময় পরিমাপের একক সেকেন্ড। এভাবে অন্যান্য পরিমাপের আলাদা আলাদা একক রয়েছে। আজকে আমরা শিখব দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ। শিক্ষার্থীবৃন্দু, দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ জানার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে দৈর্ঘ্য পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মিটারের চেয়েও বড় জিনিস, বেশি জিনিস মাপার জন্য যে এককগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে ডেকোমিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এগুলো হচ্ছে মিটারের চেয়েও বড় জিনিস পরিমাপ করার জন্য। আর মিটারের চেয়ে ছোট জিনিস পরিমাপ করার জন্য ব্যবহার করতে হবে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার একক সমূহ। তাহলে মনে রাখতে হবে মিটারের চেয়ে উপরের এককগুলো হচ্ছে বড় এবং মিটারের চেয়ে নিচের এককগুলো হচ্ছে ছোট। দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন এককের উপর থেকে নিচের দিকে ধারাবাহিকভাবে জানা। ধারাবাহিকভাবে সবার উপরে হচ্ছে কিলোমিটার, তারপর হেক্টোমিটার, ডেকোমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। একটা কৌশলের মাধ্যমে তোমরা এই ধারাবাহিকতাটা মনে রাখতে পারো। সেই কৌশলটা হচ্ছে একটা ধাঁধার মতো, কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এখন কিলাইয়া হচ্ছে কিলোমিটার, হাঁকাইয়া হেক্টোমিটার, ডাকাত ডেকোমিটার, মারিলে মিটার, দেশে ডেসিমিটার, শান্তি সেন্টিমিটার, মিলিবে মিলিমিটার। আশা করি এই কৌশলের মাধ্যমে তোমরা ধারাবাহিকতাটা মনে রাখতে পারবে। চলো আমরা দেখি মিটারের চেয়ে উপরের যেগুলো বড় তাদের মান কেমন বা তারা সংখ্যায় কেমন। মনে রাখতে হবে যে সকল জিনিস মানে বড় তারা সংখ্যায় কম হয়, আর যে সকল জিনিস মানে ছোট তারা সংখ্যায় বেশি হয়। মিটারের চেয়ে উপরের এককগুলো হচ্ছে মানে বড়, এই জন্য তারা সংখ্যায় হচ্ছে কম হবে। মিটারের চেয়ে নিচের এককগুলো হচ্ছে মানে ছোট, এই জন্য তারা সংখ্যায় বেশি হবে। একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি পরিষ্কার করতে পারি। সেটি হচ্ছে 1000 টাকা হওয়ার জন্য 1000 টাকার একটি নোট প্রয়োজন। অনুরূপভাবে 1000 টাকা হওয়ার জন্য 100 টাকার 10টি নোট প্রয়োজন। তাহলে কি বুঝলাম? 1000 টাকা হওয়ার জন্য 1000 টাকার মাত্র একটি নোট প্রয়োজন। অনুরূপভাবে 100 টাকার 10টি নোট প্রয়োজন। যেহেতু 100 টাকা 1000 টাকার চেয়েও ছোট, যার কারণে এই 100 টাকার ক্ষেত্রে বেশি পরিমাণ সংখ্যার প্রয়োজন। এর জন্য 10টি 100 টাকার নোট প্রয়োজন 1000 টাকা হওয়ার জন্য। এর পরবর্তীতে কিভাবে আমরা পরিমাপের এককগুলোর একটার সাথে একটা সম্পর্ক মনে রাখতে পারবো সেটা হচ্ছে মনে রাখতে হবে প্রত্যেকটা ধাপ, একটা ধাপ থেকে আরেকটা ধাপের সম্পর্ক 10 গুণন করে বাড়বে। যেমন মিটার থেকে যদি ডেকোমিটারে যাওয়া হয়, ডেকোমিটার থেকে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে কিলোমিটার, তাহলে হচ্ছে প্রত্যেকটা একক থেকে একটা এককের পার্থক্য 10 গুণন করে। মিটার থেকে ডেকোমিটার পার্থক্য 10, মিটার থেকে হেক্টোমিটার 2 ধাপ পার্থক্য 100, মিটার থেকে কিলোমিটার 3 ধাপ পার্থক্য 1000। অনুরূপভাবে মিটার থেকে ডেসিমিটার 1 ধাপ পার্থক্য 10, মিটার থেকে সেন্টিমিটার 2 ধাপ
পার্থক্য 10 গুণ 10 100, মিটার থেকে মিলিমিটার 3 ধাপ, 10 গুণ 10 গুণ 10 1000। তাহলে আমরা বুঝলাম একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার জন্য 10 গুণ পার্থক্য। এখন কিছু ক্ষেত্রে বেশি হবে, কিছু ক্ষেত্রে কম হবে। যখন বেশি হবে তখন আমরা গুণ করব, যখন কম হবে তখন আমরা ভাগ করব। চলো আমরা আরো ভালোভাবে বিষয়টা পরিষ্কার হই। মিটার থেকে ডেকোমিটার এক ধাপ, যার কারণে মিটার থেকে ডেকোমিটারে যাওয়ার জন্য 10 গুণ হবে। 10 গুণ হবে। যদি প্রশ্ন করা হয় 1 ডেকোমিটারে কত মিটার, উত্তর 10। মিটার থেকে যদি আমরা হেক্টোমিটারে যাই তাহলে 10 10 100 হবে। তাহলে 1 হেক্টোমিটারে কত মিটার, 100 মিটার। মিটার থেকে কিলোমিটার 3 ধাপ, 3 ধাপ হওয়ার কারণে 1000। 1 কিলোমিটারে কত মিটার, 1000 মিটার। আবার 1 মিটারে কত ডেসিমিটার, 1 ধাপ 10 ডেসিমিটার। 1 মিটারে কত সেন্টিমিটার, 2 ধাপ 100 সেন্টিমিটার। 1 মিটারে কত মিলিমিটার, 3 ধাপ 1000 মিলিমিটার। 1 সেন্টিমিটারে কত মিলিমিটার, 10 মিলিমিটার, কারণ 1 ধাপ। 1 ডেসিমিটারে কত সেন্টিমিটার, 1 ধাপ 10 সেন্টিমিটার। 1 ডেসিমিটারে কত মিলিমিটার, 2 ধাপ 100 মিলিমিটার। এভাবে করে প্রত্যেকটা ধাপের জন্য 10, 2 ধাপের জন্য 100, 3 ধাপের জন্য হচ্ছে 1000। এখন মনে রাখতে হবে উপরের দিকে যারা তারা হচ্ছে মানে বড়, এই জন্য তারা সংখ্যায় হবে কম। 1 কিলোমিটার হওয়ার জন্য কত মিটার প্রয়োজন, 1000 মিটার প্রয়োজন। কিভাবে, কিলোমিটার থেকে মিটার কয় ধাপ, 1 2 3। 1 ধাপের জন্য 10 গুণ, 2 ধাপের জন্য 10 10 100, 3 ধাপের জন্য 10 100 1000। তাহলে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার। অনুরূপভাবে আবার হেক্টোমিটার থেকে মিটার 2 ধাপ, 1 2, তাহলে হচ্ছে 100। তাহলে 1 হেক্টোমিটার সমান হচ্ছে 100 মিটার। আবার মিটার থেকে সেন্টিমিটার 2 ধাপ, তাহলে 2 ধাপ হওয়ার কারণে হচ্ছে 10 গুণ 10 100। তাহলে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, অথবা 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। উপরের দিকে গুলার যেহেতু মান বড়, তারা সংখ্যায় কম, নিচ থেকে উপরে যাওয়ার জন্য ভাগ করতে হবে, আর উপর থেকে নিচে নামার জন্য গুণ করতে হবে। মিটার থেকে কিলোমিটার, মিটার থেকে হেক্টোমিটার, মিটার থেকে ডেকোমিটার, অথবা ডেকোমিটার থেকে হেক্টোমিটার, এই সব ধাপে যাওয়ার জন্য ভাগ করতে হবে। মিটার থেকে ডেসিমিটার, মিটার থেকে সেন্টিমিটার, মিটার থেকে মিলিমিটার, এই সকল ধাপে যাওয়ার জন্য গুণ করতে হবে। কেননা এদের মান ছোট, এরা সংখ্যায় বড় হবে। এদের মান হচ্ছে বড়, এরা সংখ্যায় কম হবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। আরো কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরো পরিষ্কার হবে। তোমাদের বইয়ের 115 পৃষ্ঠার দুইটা উদাহরণ আছে, আমরা উদাহরণগুলা সমাধান করলে তোমরা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে। খালি ঘরে কোন সংখ্যা বসবে তা নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো 1234 মিটারকে কিলোমিটারে এবং মিটারে প্রকাশ করবে। সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পরিমাপের দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলোর ধারাবাহিকভাবে লিখতে হবে। ধারাবাহিকগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিলো, মিটার, তারপর হচ্ছে হেক্টোমিটার, ডেকোমিটার, মিটার। যেহেতু আমাদের কিলোমিটার, হেক্টোমিটার, ডেকোমিটার, মিটারের মধ্যে এই সমস্যাটা, আমাদের নিচের এককগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না। প্রথমে আছে 1234 মিটার, অর্থাৎ আমরা মিটারে আছি, আমাদের অবস্থান হচ্ছে মিটারে। আমরা মিটার থেকে কোথায় যাব, কিলোমিটারে। মিটার থেকে যদি আমরা কিলোমিটারে যাই তাহলে
কয় ধাপ আমরা অতিক্রম করেছি? 3 ধাপ। 1 2 3, একটা ধাপ থেকে একটা ধাপের সম্পর্ক 10 করে। তাহলে 3 ধাপ হওয়ার কারণে 10 10 10 এ 100 10 100 1000, এখান থেকে এখানে সম্পর্ক হচ্ছে 1000। তাহলে কত আছে? 1234 মিটার আছে। 1234 মিটারকে আমরা যদি কিলোমিটারে নিই, কিলোমিটার পর্যন্ত ধাপ হচ্ছে 3 ধাপ, 3 ধাপ হওয়ার কারণে 1000। এখন প্রশ্ন হচ্ছে কখন গুণ করতে হবে, কখন ভাগ করতে হবে। মিটারের চেয়ে কিলোমিটারের মান হচ্ছে বড়। যাদের মান বড় তারা সংখ্যায় কম হবে, এই জন্য মিটার থেকে কিলোমিটার সংখ্যায় কম হবে। কম হলে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে 1000 গুণে 1000, আরো 234 অবশিষ্ট থাকে। তাহলে আমরা পেলাম 1234 মিটারের মধ্যে 1 কিলোমিটার রয়েছে। এর পরবর্তীতে বাকি 234 মিটার। পরবর্তী সমস্যাটা অলরেডি আমরা পেয়ে গেছি, এখানে হচ্ছে 1 কিলোমিটার। তার পরবর্তীতে হচ্ছে হেক্টোমিটার। মিটার থেকে এবার যেতে হবে হেক্টোমিটারে। মিটার থেকে হেক্টোমিটার 2 ধাপ। 2 ধাপ হওয়ার কারণে হচ্ছে 10 গুণ 10 100 এর সম্পর্ক। মিটারের চেয়ে হেক্টোমিটার হচ্ছে মানের দিক দিয়ে বড়, সংখ্যার দিক দিয়ে কম হবে, যার কারণে ভাগ করতে হবে। আমরা যদি 100 দিয়ে ভাগ করি 2 100 200, অবশিষ্ট থাকছে 34। তাহলে যেহেতু 100 দিয়ে 34 কে আর ভাগ যাবে না, তাহলে হচ্ছে 2 হেক্টোমিটার। 2 হেক্টোমিটার। তারপর আছে 34 মিটার। এবার আমরা এটাকে প্রকাশ করব ডেকামিটারে। আমরা যদি দেখি মিটার থেকে ডেকামিটারের সম্পর্ক হচ্ছে 1 ধাপ। 1 ধাপ হওয়ার কারণে 10। যেহেতু ডেকামিটারের মান বড়, সংখ্যার দিক দিয়ে কম হবে, যার কারণে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে 3 10 গুণে 30, অবশিষ্ট থাকছে 4, যার কারণে হচ্ছে 3 ডেকামিটার 4 মিটার। তারপরে উদাহরণ 3050 মিটারকে কিলোমিটার মিটারে প্রকাশ করো। তাহলে 3050 মিটারে আছে, এটাকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। কিলোমিটার পর্যন্ত হচ্ছে 3 ধাপ, যার কারণে সম্পর্ক হচ্ছে 1000। এর পরবর্তীতে কিলোমিটারের মান বড়, এজন্য সংখ্যার দিক দিয়ে কম হবে, ভাগ করতে হবে। 3050কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে 3 বার ভাগ যাবে, 3 বারে হচ্ছে 3000, অবশিষ্ট থাকলো 50, তাহলে হচ্ছে 3 কিলোমিটার। এরপর হচ্ছে 50 মিটার। এবার এটাকে আমরা আবার কিলোমিটার বলছে, যেহেতু আমরা কিলোমিটার সমাধান করছি। 3 কিলোমিটার। তারপরে ডেকামিটারে প্রকাশ করতে বলছে। মিটার থেকে ডেকামিটার 1 ধাপ। 1 ধাপ হওয়ার কারণে সম্পর্ক হচ্ছে 10। 10 উপরের গুলোর মান বড়, সংখ্যায় কম হবে, ভাগ করতে হবে। 5 10 গুণে 50, তাহলে হচ্ছে 5 ডেকামিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোভাবেই পরিমাপের বিষয়টা বুঝতে পেরেছ। আগামী ভিডিওতে তোমাদের জন্য পরিমাপের পরবর্তী আলোচনা থাকলো, পরবর্তী পৃষ্ঠা সমূহ এবং অনুশীলনে আমরা আলোচনা করব। এই জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন যে কোনো ভিডিও সবার আগে তোমরা পেতে পারো।